দর্শক দেখছিলাম যে জ্বালানি উপদেষ্টা এই মুহূর্তে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করছে এবং অতিরিক্ত ভাড়া যারা নিয়েছে যে কাউন্টার এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তদন্তের জন্য কিন্তু তারা এই মুহূর্তে যাচ্ছে এবং আমরা লক্ষ্য করছি যে একটি সে প্রবেশ করেছে এই মুহূর্তে লাল সবুজ একটি বাস কাউন্টারে। দর্শক দেখছিলাম যে লাল সবুজের বিরুদ্ধে অভিযোগ উঠে আসার কারণেই কিন্তু এই মুহূর্তে এখানে লক্ষ্য করছি যে আপনার গাড়ি টিকিট টিকিট কোথায় বিক্রি করতেছে? ভাড়া কত নিচ্ছেন? আমাদের ভাড়া হলো 555 টাকা। নিচ্ছেন কত? আমরা এই ভাড়াটি আপাতত রাখছি। আমরা এর আগে বেশি 1000 টাকা ভাড়া নিচ্ছে ওখানে লোকজন আমাকে বলছেন ওকে ইয়ে করো অতিরিক্ত ভাড়া নিয়েছেন এই জন্য সড়ক পরিবহন আইন 2018 আপনি ভাড়া অনুযায়ী আপনাকে 5000 টাকা অর্থদণ্ড দেওয়া হবে। এটা আপনাকে এখন প্রদান করতে হবে। অভিযোগ কে দিচ্ছে? আপনাদের এখানে দিচ্ছে মন্ত্রী মহোদয়কে অভিযোগটা কমন ওইখানে বলতে যাওয়া আর আপনার ভাড়া আপনি অন্য সময় কিন্তু আমাদের বিআরটি তো নির্ধারণ করে না। আপনি অন্য সময় কি কত নেবেন? আমাদের অন্য সময় ভাড়া হলো 650 টাকা। নিয়েছেন এটা তো আসতেছে আপনার মাওনা ফি। আপনার রুট পারমিট আছে কিনা? মাওনাতে আপনি যাচ্ছেন, আপনার রুট পারমিট আছে? এটা আপনি বললে আমি আইন বের করতে পারবো। আপনার রুট পারমিট নাই ওই পর্যন্ত। এখন 5000 টাকা জরিমানা আপনাকে ইন্টারেস্ট পরিশোধ করতে হবে। 10,000 টাকা হয়ে যায়। এটাতে 10,000 টাকা থ্যাংক ইউ। আপনি যেটা বলছেন মানে যেটা বলছে সেটা আমার 5,000 টাকা দিয়ে দাও, এর নগদ দিয়ে দেন। যেহেতু মন্ত্রী মহোদয় বলতে ওদেরকে ফেরত দাও। এই টাকাটা ফেরত দেন, গাড়ি তো নাই। অনেক টাকা দিয়ে দাও তারপরে আপনার নাম কি? আপনার নাম? আমার নাম লেডিসুল স্বপন। আমরা দিচ্ছি তো দিচ্ছি আমরা দিচ্ছি পিতার নাম? পিতার নাম মজিবুর ইসলাম। কি? মজিবুর ইসলাম। এই যে যারা বাড়তি ভাড়া দিচ্ছেন তারা এখান থেকে টাকা নিয়ে যান। যারা বাড়তি ভাড়া দিচ্ছেন এই কাউন্টার থেকে টাকা নিয়ে যাবেন। ঠিক আছে? দেখি না না ওকে আবার আমি তোমার এখানে আবার লোক আসবে। আর কোনো যদি অনিয়ম হয় আরো ফাইন হবে তোমাদের। ওদেরকে টাকা দাও, ওদের টাকা দাও। দিচ্ছি তো দেখছি। নর্মাল ভাড়া কত? আচ্ছা কোথায় যাবেন? কোথায় যাবেন কোথায়? হ্যাঁ ঠিক আছে। ওটা আমাদের প্রত্যেকটা কাউন্টারে যাওয়া তো এটা সম্ভব না। আপনারা স্পেসিফিক যেখানে অভিযোগ দেবেন সেখানে আমাদের ওই যে ম্যাজিস্ট্রেট ওনারা আছেন, আমরা কন্টিনিউয়াসলি ব্যবস্থা করি। আমরা প্রত্যেকটা কাউন্টারে আমরা যাবো না, কিন্তু ওনারা সার্বক্ষণিক ডিউটিতে আছেন। সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত আমরা এখানেই থাকি। না না আমাদের কাছেও আজকে আমরা সাথে সাথে সেটা অ্যাটেন্ড করছি। প্রত্যেকটা অভিযোগ আমরা অ্যাটেন্ড করি। অ্যাকশন হয়েছে আমাদের ডকুমেন্ট। ভাড়া তো 650 সেটা রাখবো। সেটা রাখবো। টাকাটা কি লোকে
টাকাটা ভাড়া দিতে না। কিন্তু আমাদের গাড়ি তো হাতে নাই, আমরা তো সেটা আপনি এখানে সই করেন, সই আর ফোন নাম্বার, ফোন নাম্বারটা আমার এখানে যাও, টাকাটা দিতে হবে। আর ওই প্যাসেঞ্জারের টাকাটা ওনাকে 450 টাকা দেন। আপনার কাছ থেকে কত টাকা? 1000 টাকা নিয়েছে, 1000 টাকা, 1000 টাকা নিছে, 1000 টাকা ভাড়া নিছে, 1000 টাকা ভাড়া নিছে, ভাড়া 550 টাকা। ওটার ভাড়া কত? আমাদের আমার ভাড়া হলো আপনার 750 টাকা। তাহলে 250 টাকা ওনাকে দিয়ে দাও। হ্যাঁ, 250 টাকায় দিচ্ছি। 250 টাকা দিয়ে দাও। যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে তারা আপনারা এখান থেকে কাউন্টার থেকে নিয়ে যান। যদি না দেয় তাহলে এখানে আছেন, ওনার কাছে অভিযোগ করবেন, উনি এর ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। দর্শক, দেখছিলাম যে যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়েছে, জ্বালানি উপদেষ্টা এসে কিন্তু তাদের পক্ষ থেকে মানে টাকাটা কিন্তু ফেরত দেওয়া হচ্ছে, আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। তিনজনের ভাড়া 3000 টাকা, নর্মালি হচ্ছে 600 টাকা করে। হ্যাঁ, তারা 500-400 টাকা করে। আমরা সাধারণ মানুষ, আমাদের থেকে যদি এত করে 200 টাকা বেশি রাখতে পারে, তারা এত টাকা কেন বেশি রাখলো? উনি বলেছেন কমায় রাখতে, তো কমায় সীমিত রাখার জন্য। হ্যাঁ, 200 টাকা বাড়িয়ে দিতে পারে, যেহেতু আমরা সবাই ভুগছি। 200 টাকা বাড়িয়ে নেওয়া সম্ভব, কিন্তু 1000 মানে প্রতিটা পার্সনের ক্ষেত্রে আপনি 400 মানে 350 টাকা করে আপনি বাড়িয়ে নিচ্ছেন, এটা তো ঠিক না। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে 2000 টাকা করে ভাড়া নেওয়া হয়েছে দুজনের। আমি যেমন সোনাইমুড়ি, নোয়াখালী সোনাইমুড়ি, হ্যাঁ, তো সেখানে 550 টাকার ভাড়া কিছুটা বাড়িয়ে নিতে পারে, কিন্তু এত যদি বাড়িয়ে নেয়, তার মধ্যে আমরা বসে আছি, গাড়ি কখন আসবে সেটাও বলতেছে না। এতটা ভোগান্তি তো আমাদের জন্য এটা ঠিক না। আমাদের ছাড়ার সময় বলছে 5 মিনিট পরে গাড়ি আসবে, 2 ঘন্টা অলরেডি আমরা ওয়েটিং এ আছি, এখনো গাড়ি আসে না, এবং কখন আসবে সেটা আমরা জানি না। এখন বলছে জ্যামের জন্য আটকে আছে, এখন এটা কখন ছাড়বে, কখন আসবে, আমরা কখন যেতে পারবো তাও বলতে পারছি না। এখন আমার কথা হচ্ছে সরকার পক্ষ যদি তাদেরকে জরিমানা করে, আমাদের যাদের থেকে এক্সট্রা টাকা নেওয়া হয়েছে, আমাদের সবার টাকাটাও ফেরত দেওয়া উচিত। নেক্সটে যারা সঠিক টাকায় যে মানে ভাড়া দিয়ে যেতে পারবে, আমরা যারা অলরেডি বেশি টাকা দিয়ে কেটেছি, আমাদের দোষটা কোথায়? আমরা তো সেখানে টাকাটা পাবো, বরং আমরা ভুগছি, 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। তো আমাদের টাকাও ফেরত দেওয়া উচিত। তারা বাড়তি টাকা রাখুক, যেটা ন্যায্য, কিন্তু এত বেশি বাড়তি টাকা রাখার তো কোনো মানে হয় না। ঠিক আছে।